কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে সোনা কথা আর কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে সোনা দানা আর কয় না, বউ আমার ময়না। দাদা গো, দুঃখের কথা কি বলবো, তোমরা তো বিয়ে করেছো, তোমাদের ঘরে তো বউ আছে, তোমরা তোমাদের বউ নিয়ে কত সুখে আছো জানি না, আর আমার বউ নিয়ে আমি এত সুখে আছি বলে বোঝাতে পারবো না। তার যদি কিছু আমি বলি সে আমার দিকে ছবল তুলে বসা আছে। তা কি বলবো দাদা, শ্বশুর শাশুড়ি মারা গেল, ছোট একটা শালি ছিল, তার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলাম, সে আমার ভাইরা ভাই, এত বোকার বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না। শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর চিন্তা ভাবনা করে অনেকদিন পরে বললাম যে শালিটা সাথ দেবো, তার নেমন্তন্ন করেছি, তার কাছে টাকা দিয়ে এসেছি বাজার করে আনার জন্য, এখনো আসেনি, আসুক আজকের ব্যবস্থা করে তবে শুনবো আমি। ভালো লাগে না, এই সেই আমার ভাইরা ভাই এসে বলে মোটে ভালো লাগে না। এ ভাই বাজার হয়ে গেছে? আচার কে খাবে রে? দেখো তো, আমি বললুম বদ্ধ কালা, আমি তার বাজার বলতেছি, সে শুনতেছে আচার। ওরে আচার নয়, বাজার হয়ে গেছে, বাজার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কিনেছি বল? ওতে আছে চাল, ভালো, ডাল, ঠিক আছে, ঘি, হ্যাঁ, মধু, ওই শোন, আর কলা। কেন গো আমার পিন্ডি দেবে বলে এইগুলো নিয়ে এসো? চিন্তা করো দাদা, ওর আমি স্বাদের বাজার করতে বলেছি, ও স্বাদের বাজার করে এনেছে। এই তোর তো আমি স্বাদের বাজার করতে বলেছি, স্বাদ। দাদা দাদা আজকে কার ঘাট রে? বেরো আগে, বেরো বেরো আমার বাড়ির ভেতর থেকে বেরো। আমি ওর স্বাদ বলতেছি, বলি দাদা আজকের কার ঘাট রে? কালা কোথায় থেকে এসে? ওরে ভাই ঘাট নয়, স্বাদ স্বাদ। বুঝতে পারছি খাট খাট খাট। এই দেখ, এমন নেওয়ার বাড়ি মাথায় মারবো না, ফুটোয়ে ফিচকিরিতে রক্ত বেরোবে একেবারে। খাট খাট, ওরে খাট নয়, স্বাদ। ও সাত সাত, হ্যাঁ তা বলবি তো? শাড়ি এনেছি, হ্যাঁ এই তো বের কর। হাটেতে এনেছি জামদানি, বাজারে কি আমদানি। চিন্তা করো দাদা, তার আমি ছাপা শাড়ি আনতে বলেছি, যে কোথায় হাফ প্যান্টে চলেছে, মনে আমার ঘাটে তুলবে বলে। এই এ কি এনেছিস? দাদা জালাবেড়ের দোকানদাররা খুব বদমাস। কেন? আমি শাড়ি চাইছি, শাড়ি বদলে তাহলে ব্যাগে প্যান্ট ঢুকিয়ে দিয়েছে। বলি শোন ভাই, এখনো সময় আছে, টাকা দিচ্ছি, নতুন করে বাজার করে আন, তাড়াতাড়ি ফর্দ কর। তোর দরকার হয় তুই যা। ওরে এরাম করিনি, আমার এদিকে কাজ আছে, তাড়াতাড়ি ফর্দ কর, তাড়াতাড়ি লেগ, আমি মনে করে বলতি, দেরি করিনি। ঠিক আছে তাড়াতাড়ি বল। বলি বল। একটা মালা, দুটো থালা। তোর একেবারে গামলির বাড়ি মেরে একেবারে মাথা ফুটো করে দেবো একেবারে। দুটো খালা এ করতেছে, থালায় গিলবে বলে থালার কথা মনে পড়তেছে, আমি ওর বলতেছি মালা, ও শুনতেছে থালা। ওরে ভাই থালা নয়, তুলসী মালা। মালা রে মালা। এই তা এত জোরে বলার কি আছে রে? ওই শোন, আই কি কালা নাকি রে? ও বাবা, এর ভাতে বাড়নি ফ্যানে বাড়াচ্ছে নেলে। মালা? হ্যাঁ। তাহলে মালা বানান কি? কি রে? তালবে শেখ আর লেক আর মালা। বাবা এ কোন স্কুলে পড়াশোনা করেছে বলো দিনি? হয়েছে। এই বলি শোন, একটা আলতা, একটা সালতা। আমি কোথায় যাই বললি? আই দেখ, কানের ভেতর আঙুল ঢুকে পাক দিয়ে দেবো একেবারে, পর্দা কেটে দেবো একেবারে। ওরে চালতা নয়, আলতা। তোর বউ পায়ে পড়বে, আলতা লেখ, শিশির লেখ। আলতা? আলতা শিশির লেখ। তাহলে আলতা বানান কি? কি রে? বউকার লতা আর আলতা। বাবা বানানের গুঁড়া এসে একেবারে। হয়েছে? এই হয়েছে তো? বলিস এক কৌটো সিঁদুর। এই ইঁদুর গর্তে আছে, কোথায় পাবো রে? তোর জানো না আমি দেখা ভাই, বেরো এখান থেকে, বেরো। করতে এসে আমি ওর সিঁদুর বলতেছি, ও শুনতেছি ইঁদুর। ওরে ভাই ইঁদুর নয় রে, সিঁদুর। তোর বউ সিঁথিতে পড়বে, লেখ লেখ। তোর কতবার বলছি এত জোরে বলবি নি? কেন? এ লোক ভাববে আমি কালা। ও বাবা এমনি হয় না, চটবি যাবার। লেখ। সিঁদুর? হ্যাঁ। বসই ডয় শূন্য রস ওই সিঁদুর। হয়েছে। আর বলি শোন ভাই, একটা ঘুমসি। ও ভগবান, ইয়ে কি কালার হাতে পড়েছি। তার আমি ঘুমসি বলছি, যে ঘুষি শুনেছে, আমার মুখে ঘুষি মেরে বসে আছে। ওরে ভাই ঘুষি নয় রে, ঘুমসি। তোর বউ কোমরে পড়বে, লেখ লেখ লেখ। তা বলবি তো? নে লেখ। ঘুমসি? হ্যাঁ। ঘসৌ ঘ দন্ত নয় দীর্ঘই ঘুমসি। ওখানটা নয় ঘুগনি লেগে এনে খাবি আনো, এ করতে এসে। এই ভাই তুই চলে এসেছিস, আর টুকটুকি কোথায়? এই টুকটুকি কোথায়?
দেবা সে একটা ফুল পঞ্জাব লরি লোড হয়ে আছে, আস্তে আস্তে আসবে তো। দাদা বাবু কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তো মুখখানি, স্মৃতির আড়ালে মম আজও তবু ছায়া পড়ে জানি। দাদা বাবু বলে ভাই ভালো আছো? এতক্ষণ ভালো ছিলাম না, তোর দেখার পর আমি খুব ভালো আছি। দাদা দাদা এই একটা গানের ছিড়ি, কেন রে? তুই কতদিন শুসনি রে? এই দেখ মেরে দাঁত সব ভেঙে দেবো রে। কেন কি হয়েছে কি? আয় একটা গান করবো, শুনবি? ধর। তবে শোন, আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বাবা ভান্ডারি আমার পাগল বানাইছে। ও বাবা, টেকো টাকা চুরি আবার স্টাইল আছে। দেরি করিনি, তাড়াতাড়ি বাজারে চলে যা। তোর দরকার হয় যা। আরে দাদা বাবু গুরুজন লোক এত করে বলছে, যাও না যে বাজারটা করে এসো। ঠিক আছে যেতে পারি, তাহলে আমার সঙ্গে তোর যেতে হবে। চিন্তা করো দিদি, আমি আমার নিজের পা এখন নিজে ঠিক করে দেখতে পাচ্ছি না, আর আমি নাকি ওর সঙ্গে বাজারে যাবো, ঝপ করে চলে যাও। ভাই যা হাত জোড়ো করেছি, দেরি করিনি, চলে যা। এরা খালি আমার জোর করে করে পাঠাবি। যা। তবে টুকটুকে আমি যাচ্ছি, হ্যাঁ। তুই কিন্তু খুব সাবধানে থাকবি, কেন? কারণ সাপ ঘুরতেছে ব্যাং ধরবে বলে। দেখো তো দাদা, সব সময় আমার ওপর সন্দেহ। যেখান থেকে শালিটার বিয়ে দিচ্ছি সেখান থেকে আমার ওপর সন্দেহ। আইদা পাগস্তেছে, যা। আইদা হ্যাঁ, সাপ তোর খুলে খাবে। যা, চলে যা। কি বলবো দাদা বাবু, পাড়ায় যদি কোনো কচি কাঁচা দেয় ওর সঙ্গে কথা বলি, বলেছি করে ঘরে ডেকে এনে খিললে এমন মানে মারবে, আমি একদম সহ্য করতে পারি না। কত জায়গায় মেরেছে, কোথায় দেখাবো? কাঁদিনি ননু, কাঁদিনি, কি করবি বল? একে আর হাঁড়ি কলসি পাল্টে নিবি, যা হয়েছে মেনে নে। আর বলি শোন, সময় হয়ে আসতে যে তুই সাত খাবি, তাড়াতাড়ি গিয়ে তোর দিদি রেডি করে দিতে বল, আর কিছুক্ষণ পরে তুই সাত খাবি। দাদা বাবু তাহলে তোমার কথা মতো আমি যাচ্ছি, ঠিক আছে। আর যাওয়ার আগে ওই কথাটা আরেকবার মনে করে দিয়ে যাচ্ছি। কি রে? তোর চিন্তা করতে হবে না রে, আমি সময় মতো ঠিক পৌঁছে যাব। কি বলবো দাদা, এদিকে আমার বউ যদি জানতে পারে এখনো বাজার হয় না, আমার মেরে মাটির ভেতর পুঁতে ফেলে দেবে। তবে একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পারতেছি, আমার বাড়ি আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ম্যাজিস্ট্রেটে বইয়ের হাতে যদি এনে দিই ফুল, মনে মনে বলে আনলে না কেন কানের সোনার দুল। ম্যাজিস্ট্রেটে বইয়ের হাতে যদি এনে দিই ফুল, মনে মনে বলে আনলে না কেন কানের সোনার দুল। স্বামী স্ত্রীর ভালোবাসা সোনা ছাড়া নাকি হয় না। Oh, and the mau mama, oh, and the mau mama. Oh, and the mau mama, oh, and the mau mama. Coca, 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 butter. Putti, putti, katte, katte, chichi, tada, kuttaru. Oh, and the mau mama, oh, and the mau mama. Oh, and the mau mama, oh, and the mau mama. সত্যি দিদি অনেক সাধনা করি তবে এমন একটা স্বামী পেয়েছি। আজকে না আমার বোনের সাথ, বলে কি না তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো, আমি একা সমস্ত খরচ করব। আচ্ছা এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছা হয় বলো? শুধু কি তাই, আমার একুলে কেউ নেই, আমার বোনের ওকুলে কেউ নেই। যদি দুজনের মধ্যে একজনও একটা সন্তান হয়, আমার যে কি আনন্দ হবে। দিদি, হ্যাঁ? আরে এই দিদি, কি রে? অনেক তো রাত হলে, এবারে ঘুমাবো কোথায়? ও কোথায় ঘুমাবি? এই তুই এক কাজ কর, হ্যাঁ। তুই ঘরের ভিতর শুয়ে পড়, আমি এই বারান্দায় শুয়ে পড়ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, হ্যাঁ। কিন্তু তারা দুজন কোথায় রে? আরে ওদের কথা বাদ দে তো, অনেকদিন পরে তুই ভাইরা ভাই একসাথে পড়েছে তো একটু দেরি হতে পারে, তুই শুয়ে পড় শুয়ে পড়। আচ্ছা। হ্যাঁ আরেকটা কথা, কি? যেন হুড়াট করে ফাঁকে আসিস না। বাবা, যদি আমি এই অবস্থায় কোথায় বেরোবো? যেখানে যাবো তোকে ডেকে নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়, অসুবিধা হলে আমাকে জানাবি। আমার চিন্তা করো দাদা, নিজের ঘরে ঢুকতেছি চোরের মতো ঢুকতে হচ্ছে। এমন ঘর অন্ধকার করে রেখেছে, অন্ধকার কুকুক করতেছে, কোথায় কিচ্ছু দেখা যায়নি। ওই জন্য মোবাইলে লাইট জ্বেলে চলে এসেছি। না, বুঝতে পেরেছি কেউ কোথায় নেই। মারবো একেবারে, যেই বলেছি কেউ কোথায়, অমনি ঘৌ 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 করে উঠেছে। চুপ করে থাক, সকালবেলা বিরিয়ানি দেবো, চুপ করে থাক।
এই সুযোগ। ও বাবা, এই কিরাম আওয়াজ হচ্ছে বলো তুমি? আমি নিজে বুঝতে পারিনি, ঘরে ঢুকেছি না শ্মশানে এসেছি। টুকটুক করে এগিয়ে যাই, দেরি করে লাভ নেই। তুই আমার বাচ্চা রে, ও মা তুই আমার বাচ্চা। ও দাদা, কি সর্বনাশ হলো নিয়ে, কোথায় আমি লাইট বেরিয়েছি? এ তো আমার কাল লাগেনির মুখে লাইট বেড়ে বসে আছি। চিন্তা করতে পারবে কি চালাক দেখো বৌদি, নিজে শুয়েছে বারান্দায় আর বোনটা শুয়ে রেখেছে ঘরের ভেতরে। এত সুবিধা না রে, কথায় কি বলে, হাতি ঘোড়া গেল দল, আর এই কাল লাগানি বলে কত জল। তোর ডিঙিয়ে আমি চলে যাব, তুই বুঝতে পারবি নি। দেরি করে লাভ নেই, টুকটুক করে এগিয়ে চলে যা। এ টুকটুকি, টুকটুকি, এ টুকটুকি। কে জামাইবাবু নাকি গো? আরে আমি এইছি। সাবধানে এসো, বারান্দায় দিদি শুয়ে আছে যেন জানতে না পারি। তুই আগে দরজাটা খোল, আমি ঘরের ভেতর ঢুকি। বাবা, এত দেরি হলো কেন? ওরে বলিনি বারান্দায় কাল লাগেনি শুয়ে আছে, আমি আসতে পারি, ও ডিঙিয়ে চলে এসেছি। ঠিক করেছো। তুমি জানো তোমার জন্য সারা রাত আমি ঘুমাতে পারিনি। কেন রে? সারা রাতটা শুধু ছেদিলে ছেদিলে উঠছে। চুপি চুপি দিয়ে যাব, কেউ তো জানবে না, শুয়ে আছে কাল লাগিনি, দেরি করিস না। চুপি চুপি দিয়ে যাব, কেউ তো জানবে না, শুয়ে আছে কাল লাগিনি, দেরি করিস না। কেন করো যে দেরি, তুমি দাও তাড়াতাড়ি। কেন করো যে দেরি, তুমি দাও তাড়াতাড়ি। বুকের মাঝে টুকু করে সইতে পারি না, আমার বুকের মাঝে টুকু করে সইতে পারি না। জামাইবাবু, বল। দিদি এক্ষুনি জেগে যেতে পারে। হ্যাঁ। তুমি তাড়াতাড়ি খোলো। এই নতুন জিনিস তুই আগে খোল তো। না, তুমি খোলো। এই তুই খোল। কি নুনু হলো নাকি? না, নুনু হলো তুই করে কাঁদ, কোনো সারা হয় নাই। তাহলে আমার সোনার ভুল হচ্ছে, মেশিন মনে হয় ডিস্টার্ব করতেছে। ফের শুনি দাদা বাবু, বল। জিনিসটা না খুব সুন্দর, হ্যাঁ। কিন্তু দোষের মধ্যে বড্ড সরু। ওই জায়গার মেজাজ জায়গা, আমি দেবো তুই নিবি। মোটা সরুর সঙ্গে কি আছে রে? কি আমি গরু আর বউ গরু বলবো, আমি মেনে নেবো না। এর একটা বিহিত করতে হবে। তাহলে মাথার উপর আমার গুরুজন আছে, বাদ দি, ওর ডাকবো। এবার দি, বাদ দি এক্ষুনি। তুই আমায় করে বললি? আমি বলছি, তাই বলছি। আমার পায়ে একটু টান আছে। সে সবাই দেখা পাচ্ছে, ওইদিকে চল। স্বপ্ন কি হয়েছে? কি 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 হয়েছে? কি কি শুনবো? কি দাদা বাবু, বল। যদি লাগে। আরে নতুন জিনিস প্রথম লাগবে, পরে ঠিক হয়ে যাবে। এবার দি। কি? শালা বি নাই হাঁকবে। গরু কোথাকার বলেছে লাগবে লাগবে, ওই জন্য লোকে তোর কালা বলে। তুই চুপ কর, দাঁড়া দাঁড়া, আমি একটু শুনে আসি। দাঁড়া, চুপ কর, দাঁড়া দাঁড়া। দাদা বাবু গো, এই কি হচ্ছে রে? বলছিলাম কি ঠিকঠাক হবে তো? হবে, আর ডান্স করবে। এই দেখ, কি কে কোথায় শোবে বলতেছে রে? গরু কোথাকার বলেছে হবে হবে। একটা কথা বলি শুনতো, আমি তো ঘরের ভিতর আমার বোনকে শুতে দিয়ে এসছি। ঘরে কথা বলছে কে বলতো? এবার দি। কি? ওই বোধহয় সাপ ব্যাং ধরে ফেলেছে। আমার মনে হয় ঘরের ভিতরে কেউ আছে, ওর ব্যবস্থা করে তবে আমি শুনবো। এই, 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 এই কেন? এই হে প্রভু, ওই শোন, জগন্নাথ, এই রে, প্রেমানন্দে ये क्या हुआ? এ তো বড় মতো একটা হুক্কা হুয়া। ছি 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 ছি, তুমি এই দেখ, ওদি ওই জন্য বলে তোর বোনে নিয়ে আয়, তোর বোনে নিয়ে আয়। হ্যাঁ। তোমার মনে অন্য ব্যাপার ছিল। জানি বাদ দি। কি? শালা আমার একদিন বলতেছে বলে, হ্যাঁ। জানিস ভাই, তোর সঙ্গে তোর বোর ঠিক মানায় নে। ও সব জানে। শালা তোর মানায় না ছেলে। ও এই দেখ, কালা কি বলতে ওর কথা শুনে নাচেনি। ও ঠিক বলেছে। কেন? তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি, হ্যাঁ। মরে যাও অনেক ভালো ছিল। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, আর কষাই খানার কষাই এসে তুলবে অন্য ছাই। তুমি এত বড় কথা আমায় বলতে পারলে? দাদা, আমি যদি মরে যাই, ওর হাতে শাঁখা থাকবে, সিঁথিতে সিঁদুর থাকবে, ফাঁকা পড়ে যাবে, আর সেই সুযোগে ঘরও ফাঁকা হয়ে যাবে, আর ফাঁকা ঘরকে কত ধরম মায়ের আসা যাওয়া হবে। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, কষাই খানার কষাই এসে তুলবে অন্য ছাই। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, কষাই খানার কষাই এসে তুলবে অন্য ছাই। আমি মরে গেলে
তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছে হ্যাঁ। মরে যাও অনেক ভালো ছিল। কেন? তোর মতো স্বামীর মুখে দেখা মহাপাপ। ব্যালট পেপার ফাঁকা থাকলে বেড়ে যাবে ছাপ। তার মানে হ্যাঁ দাদা, আমরা কি করি ভোটের সময় বুথ ঘরে ভোট দিতে যাই। হ্যাঁ তো কি হয়েছে? কিন্তু গিয়ে যদি দেখি বুথ ঘর ফাঁকা পড়ে আছে, হ্যাঁ। যে কেউ তো ঢুকে স্ট্যাম্প মেরে চলে যাবে। দাদা বাবু আমার কাছে অনেক দামি। আর মাঝরাতে ঢাকনা খুলে খাওয়াস ননি। তুই ঠিক বলেছিস ভাই। এবার দিবাদি কৃষ্ণ যখন তারপরে ননি চুরি করতু, হ্যাঁ। তার মা ভাঁড়ের মুখ ঢাকনাতে আটকে রাখতু। হ্যাঁ। কিন্তু এই কলিযুগে আমার বউ ঢাকনা খুলে ননি খাওয়াচ্ছে। ওরে না, তোর মতো স্বামীর মুখে দেখা মহাপাপ। ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছাপ। দাদা বাবু আমার কাছে অনেক দামি। মাঝরাতে ঢাকনা খুলে খাওয়াস ননি। আমায় ভাবতেই অবাক লাগে তুই কি করেছিস আগে। আমায় ভাবতেই অবাক লাগে তুই কি করেছিস আগে। কাঁচা মাথা চিবিয়ে খা। ও আমার ষষ্ঠী বই হয়ে গেল রে। আপনি মরে গেলে অন্য জুটবে ধরম ভাই, কোষাই খানার কোষাই এসে তুলবে অন্য ছাই। আপনি মরে গেলে তুমি কি মনে করেছো কি রে? ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবা পর্যন্ত জানতে পারবে না। ওরে, তুই যেটা ভাবছিস সেটা মোটেও নয়। রস খেলি গুড়ি খেলি খেলি রে চিনি। স্বামী নয়, আজ আমি হলাম আসামি। তবু শালা ফেরবার করছে। তোর বলতে মাসি দেখ, তোর বলতে মাসি এ কালা শুধু বাদাতে আছে, বুঝতে পেরেছি। এই কবিতা, আজকে তোর বাড়িতে তোর বোনটাকে এনেছি বলে স্বামী থেকে তোর কাছে আমি আসামি হয়ে গেলাম। কালা হলো নাটের গরু আসল হারামি। আর চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। এ ভাড়া ভাই, কি বলতেছি? এবার দিবাদি হ্যাঁ বর্দি। ধরো আমি আখ চাষ করেছি, হ্যাঁ তাহলে আমার বাগানে আগ হবে, বাঁশ হবে কি? একদম না। হবে নি না। তাহলে আম মাথায় চুল আর নুনু মাথায় চুল হবে না। শালা যদি চুল হয়েছে তাহলে জানবো এ অন্য কারখানার প্রোডাক্ট। ওরে না, রস খেলি গুড়ি খেলি খেলি রে চিনি। স্বামী নয়, আজ আমি হলাম আসামি। কালা হলো নাটের গরু আসল হারামি। চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। বাবুদারে ছকে মাস্টার উজ্জ্বল দা লেখে। বাবুদারে ছকে মাস্টার উজ্জ্বল দা লেখে। সন্দেহের কোনো ওষুধ নেই। ও আমার ষষ্ঠী বই হয়ে গেল রে বাবারি। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, কোষাই খানার কোষাই এসে তুলবে অন্য ছাই। আমি মরে গেলে ছি ছি ছি, তোমার মতো স্বামীকে স্বামী বলতে আমার নিজের ঘৃণা করছে। কবিতা, আমি জানতাম আমার ছোট বোনকে তোমার নিজের বোনের মতো ভালোবাসো। অবশ্যই। কিন্তু তুমি এত খারাপ আমার মোটি জানা ছিল না। একটা সত্যি কথা বলতে পারো, এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে কেন? না দিদি, তুই ভুল ভাবছিস। হ্যাঁ হ্যাঁ তুই ভুল ভাবছিস। আমি ভুল? হ্যাঁ, দাদা বাবু রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস? কেন? তাহলে এই দেখ, এটা কি? এটা হলো সোনার দুল। রাতের অন্ধকারে এটাই আমি ওকে দিতে এসেছি, কারণ তোর তো কোনোদিন সন্তান হয়নি, তুই জানবি কি করে। হিন্দু সমাজে নিয়ম আছে, কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার শাক খাবার সময় সোনার উপর একটা কিছু দিতে হয়। তাই এটাও আমার কাছে আবদার করেছিল, এটাই আমি রাতের অন্ধকারে ওকে দিতে গিয়েছিলাম। কারণ তোর সামনে দিলে তুই তো কোনোদিন মেনে নিতে পারতি না, কারণ তুই টাকা আর সোনা ছাড়া তোর স্বামীকে চিনি না, আর সেটাকে তুই ভালো না ভেবে খারাপ ভেবে নিয়েছিস। এই দেখ খুঁড়ি, তোর জন্য সব ম্যাচাকার হয়ে গেছে। ফের আমার খুঁড়ি বললি। আমার পায়ে একটু টান আছে। ছি, তুমি না আমার স্বামী, তুমি স্বামী নামে কলঙ্ক। দেহে যেমন নিঃশ্বাস না থাকলে প্রাণ থাকে না, ঠিক তেমনি বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না। আরে তুমি তো আমার ভালোবাসার যোগ্যও নাও। আর দিদি, ছোট থেকে মা বাবাকে হারিয়েছি, বাবা বলে তোকেই জানি। সেই ভগবানের তুল্য দাদা বাবুর সঙ্গে এত বড় অপবাদ দিতে তোর বিবেকে বাঁচো না। তুই কান খুলে শুনে রাখ, এরপর থেকে তোর বাড়িতে আমি আর কখনো আসবো না, কখনো না, কখনো না। ছোট যাস না, শুনে যা। এর আবার কি হলো, এরাম করতেছে কেন? এই তুই কাঁদছিস কেন? এবার দিবাদি রে, কি রে? ওর কষ্ট মোটাই সহ্য করতে পারিনি জানি বাদি। বাবারে, কেন? তবু বলেছি মা ষষ্ঠী মা, বাচ্চাটা ওর পেটে 5 মাস দে, আমার পেটে 5 মাস দে। ভগবান, আমি জানি তুই কালা, কিন্তু তুই এত বোকা আমার কোনদিন জানা ছিল না। ওই জন্য বলে না টাকটিকি দাড়ি বদমাশের ধারি। এবার দিবাদি কি?
আর জন্য তোদের সংসারে সবসময় অশান্তি না বাদ্দি। হ্যাঁ। ভগবান যে কেন আমার কালা করেছে ওই জন্য লোকে কি বলে জানি? কি রে? ওই জন্য লোকে বলে কানা খোড়া 3 গুণ বাড়া। এরা আমার খুঁড়ি বললি পুরো আতে ঘা দিয়েছে। পায়ে একটু টান আছে। সে সবাই দেখা পাচ্ছে রে খুঁড়ি। বেরেখা থেকে জানার কথাকার আর কোনদিন আমাদের বাড়িতে আসবি না। কবিতা, আচ্ছা 10 বছর তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমাকে এই চিনলে এই জানলে কবিতা? কেন? জানো কবিতা, যে সংসারে একবার সন্দেহ রোগ ঢুকে যায় না, সে সংসার থাকে না, সে সংসার অসার হয়ে যায়। শুধু তাই নয় কবিতা, এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে, হৃদয়, কিন্তু সন্দেহ রোগের কোনো ওষুধ নেই। তুমি বিশ্বাস করো আমি না জেনে শুনে ভুল করেছি, কবিতা। তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো কবিতা, সুখ নামে ছোট্ট নদী, আমি দুঃখের মাঝে, আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজি। এ জীবনে চলতে গিয়ে পাইনি কারোর দেখা, শান্তি নদীর মাঝে আমি দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা। সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, তবুও তোমারে দেখি বারে বারে, আজ আমি দূর থেকে আমারে পথ আধারে গেছে যে থেকে। হৃদয়, আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে গেছে থেকে, আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে গেছে থেকে।